জিলহজের এই 10 দিনের 10টি আমল আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। 10টি আমল। 1 নাম্বার হলো বেশি বেশি জিকির করতে হবে। আজকে জিলকদার 28 তারিখ, কোরবানির ঈদ যদি 28 তারিখে হয় তাহলে আগামী 18 তারিখ থেকে জিলহজের প্রথম দিন শুরু হবে। এই দিনগুলোতে আমাদের করণীয় বর্জনীয় কি কি আমরা এগুলি শুনবো ইনশাআল্লাহ, এবং দলিল সহকারে। কোরআন থেকেও দলিল দেব, হাদিস থেকেও দলিল দেব, ফতোয়ার কিতাব থেকেও দলিল দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, 1 নাম্বার আমল হলো এই 10 দিনে বেশি বেশি জিকির করতে হবে। 2 নাম্বারে নফল রোজা রাখতে হবে। 3 নাম্বারে আরাফাতের দিনের রোজা, যেই দিনটাকে বলা হয় আরাফাতের দিন, হজের দিন, এই দিন আমাদের রোজা রাখতে হবে। 3 নাম্বার তাকরিবে তাশরিক পড়তে হবে, তাকবীরে তাশরিক পড়তে হবে, বিস্তারিত আলোচনা করছি সামনে। এরপরে 5 নাম্বারে যারা আমরা কোরবানি করব তারা চুল এবং নখ এগুলি কাটা থেকে বিরত থাকব। জিলহজের আগেই আমরা এগুলি কেটে নেব, চুল নখ এগুলো আগে কেটে নেব। জিলহজ মাস যখনই আমাদের সামনে আসবে, জিলহজ যখন আমাদের সামনে আগমন হবে, আমরা চুলও কাটতে পারবো না, দাড়িও কাটতে পারবো না, নখও কাটতে পারবো না। এরপরে 6 নাম্বার আমল, এই 10 দিনে আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব। 7 নাম্বার তওবা ইস্তিগফার, সব সময় তওবা ইস্তিগফার করবেন। 8 নাম্বার কোরআন তেলাওয়াত করতে হবে। 9 নাম্বার ঈদুল আজহার সালাত আদায় করতে হবে, ওয়াজিব সালাত। আর 10 নাম্বার সামর্থ্যবান ব্যক্তি হলে, যার উপরে কোরবানি করা ওয়াজিব, সেই ব্যক্তিকে কোরবানি আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, এই আমলগুলি জিলহজের এই 10 দিন 10 রাত আমরা করব ইনশাআল্লাহ। যেই 10 দিনের কথা স্পেসিফিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে কোরআনে বর্ণনা করেছে, এই 10 দিনের গুরুত্ব কি কম নাকি বেশি? বেশি। এই দিন হচ্ছে হজের দিন, এই মাসটা হজের মাস, কিন্তু এই দিনগুলি আরো বিশেষ দিন। সম্মানিত হাজিরিন, তাহলে প্রথমে আমরা জানলাম সূরা ফজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ভোরবেলার, শপথ ফজরের, আর শপথ করেছেন 10টি রাতে, যেই 10 রাত বলতে জিলহজের 10 রাত বোঝানো হয়েছে। এরপরে আসেন সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, তারা যেন নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম 10 দিন বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। জিলহজের প্রথম দিন, এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করা, জিকির আজকার করা। দলিল দিচ্ছি কোরআন থেকে, সূরা বাকারার 203 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদা, তোমরা আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিনগুলোতে। এই দিনগুলোতে স্মরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেছে। এই জিলহজের যে 10 দিন আমাদের সামনে আসছে। সম্মানিত হাজিরিন, এরপরে সূরা হজের 32 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিনাত তাকওয়াল কুলুব, যে ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, ভালো করে শুনবেন, যে ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, যেই ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আর আল্লাহর নির্দেশন সমূহকে ওই ব্যক্তি সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, সেই ব্যক্তি কেবল এই দিনগুলিকে সম্মান করবে। এই দিনগুলোতে গালিগালাজ করবে না, যুদ্ধ বিদ্রোহ, মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, ফাহিশা কথা বলবে না। এই দিনগুলোতে আল্লাহর জিকির আজগার করবে, তাজিম করবে। ওমা ইউআযিম, যে ব্যক্তি সম্মান করবে আল্লাহর এই নির্দেশনগুলোকে, এটা কেবল তার তাকওয়া থেকেই এটা কেবল উদ্ভূত হয়, তাকওয়ার জায়গা থেকে এটা হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, এরপরে হাদিস থেকে দলিল দিচ্ছি। বিশ্বনবী বলেন মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা হাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামিল আশার, জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে, ভালো করে শোনেন, আহাব্বু ইলাল্লাহি, আল্লাহর নিকট অধিক কোনো প্রিয় আমল নেই। একথা কি আমার নাকি বিশ্বনবীর? বিশ্বনবীর কথা, হাদিস। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী বললেন এই জিলহজের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি, এত প্রিয়,
যার তুলনা অন্য কোনো আমলের সাথে হয় না। এমনকি জিহাদের থেকেও বেশি ফজিলতের দিন হলো এই জিলহজের 10 দিন। সুবহানাল্লাহ বলবেন। আমরা কি সবাই জিহাদের ময়দানে যেতে পারি? যেতে পারি? পারি না। কিন্তু বিশ্বনবী বললেন জিহাদের চাইতেও বেশি প্রিয় আল্লাহর কাছে এই 10 দিনের আমল। আল্লাহ বান্দাকে সুযোগ দেয়, মাঝে মাঝে রমজান দেয়, জিলহজের 10 দিন দেয়, মাঝে মাঝে মুহররম দেয়। এই দিনগুলিকে বান্দাকে দেয়, বান্দা যেন ফিরে আসে আল্লাহর দিকে। আর এই জিলহজের আমল এতই প্রিয় আল্লাহর কাছে যে জিহাদের থেকেও বেশি আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চায়, জাহান্নাম থেকে মুক্তি দিতে চায়। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী বলেন সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। বিশ্বনবী বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা করি, আহতাসিবু আমি আশা করি। বিশ্বনবী বলছেন আরাফাতের দিনের রোজা, আরাফাতের দিনের একটি রোজা যে ব্যক্তি রাখবে তার পূর্বের জীবনের 1 বছরের গুনাহ আর পরের জীবনের 1 বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। পূর্বের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ যদি আরাফাতের একটা রোজা রাখতে পারেন, বিশ্বনবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ যেন আমাদের আরাফাতের এই দিনে রোজা রাখার তৌফিক দান করে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে বিশ্বনবী বললেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীর। বিশ্বনবী বললেন এই দিনগুলো কি তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ বলো। এরপরে তাহমিদ পাঠ করো, আলহামদুলিল্লাহ। এরপরে তাহলিল, তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই তাকবীরগুলো তোমরা পাঠ করো। যত জিকিরের আলফাজ আছে, যত শব্দ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে যে শব্দগুলি পাওয়া যায় সেই শব্দগুলি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরগুলো আপনারা করবেন, হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআনে ওই শব্দগুলি